সালাম আলাইকুম রহমতুল্লাহ শেখ, আমি নিউ ইয়র্ক থেকে বলছি। রহমতুল্লাহ বরকাতুহু। জি বলেন। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে, পুরনো কোরআন যেগুলো ছেঁড়া পাতা বা খুললেই ডাস্ট, মানে অস্বাস্থ্যকর এরকম কিছু ডিসপ্লে থাকে বিভিন্ন মসজিদে বা বাসায় থাকতে পারে কারো, তো এগুলো তো ধরেন আমাদের এই পরিবেশে পোড়ানো বা পানিতে ফেলার মতো পরিবেশটা তেমন নাই, হয় না। তো এগুলাকে ডিস্ট্রয় করার জন্য কি আমরা শ্রেডার মেশিন, যেগুলো মানে একদম মানে পুরো চিরে করে ফেলে, জি এটা কি জি জি ইউজ করা যাবে কিনা? আর অন্যান্য হ্যাঁ, বই ভালো কথা যেগুলো বলেছেন। হুম, যেগুলো আপনার কোরআন না, যে সমস্ত মানে সহি বই না, যেগুলো আমরা মানে ফেলে দিতে চাই, এগুলা কি এমনিতে ফেলে দেওয়া যাবে কিনা, বেঁধে মানে আপনার রিসাইকেল করা যাবে কিনা? হুম, হুম, ঠিক। গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। এই প্রশ্ন সম্পর্কে অনেকের অজ্ঞতার কারণে বড় সংশয় থাকে যে আরে এই কিতাব পুড়িয়ে দিতে বলেছি তো চরম অন্যায় কাজ বলেছে, অথচ পুড়িয়ে দিলেই যদি সৎ নিয়তের সাথে পুড়ায় যে সেটা সম্মান রক্ষার্থী সেই কিতাবের বা সেই কিতাবগুলির সেই কথাগুলি যা তাতে লেখা আছে সেগুলি সম্মানার্থে পুড়িয়ে দেওয়া একটা ভালো নিয়ত, আর সেটা মানহানি করার জন্য পুড়িয়ে দেওয়া, জ্বালিয়ে দেওয়া, সেটা হচ্ছে অন্য নিয়ত। ইন্নামাল আমাল ও বিনিয়াত। এখানে প্রশ্ন দুটো, একটা হচ্ছে কোরআনে কারীমের সেই পাতাগুলি অথবা যেগুলিতে আল্লাহর নাম আছে, কোরআন বা হাদিস এইরকমের আওরাক মোহতারামা, সম্মানিত পাতা, যেগুলি সম্মানীয় পাতা বা বই পুস্তক, যাতে আল্লাহর নাম আছে, ইসলামের কথা আছে, আয়াত আছে, হাদিস আছে ইত্যাদি, এইসব যেগুলি বই পুস্তক সেগুলি জ্বালিয়ে দেওয়া এর বিধান। আর এক হচ্ছে যতগুলি গোমরাহকারী বই পুস্তক, শিরক ভরা আছে, বিদআত ভরা আছে, তাতে কুসংস্কার আছে, ভুল ইসলামের শিক্ষা দেওয়া হয়েছে, জঙ্গিবাদের ইন্ধন দেওয়া হয়েছে, চরমপন্থা শেখানো হয়েছে, যেমন ইখওয়ানি জামাতীদের বইগুলোতে। এই ধরনের বইগুলি, এই দুই শ্রেণীর বই, তাহলে এগুলোকে আমরা করবোটা কি? এই ক্ষেত্রে আমাদের সামনে যদি আমরা দেখি তো সুন্নত আছে, আমরা সুন্নত পাচ্ছি আমরা খোলাফায়ে রাশিদিনদের মধ্য থেকে খলিফায়ে রাশেদ উসমান রাদিয়াল্লাহু তাআলা। উসমান রাদিয়াল্লাহু তাআলা যখন কোরআন কারীমের মুসহাফ তৈরি করলেন, গোটা কোরআন কারীম সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত, তখন বাকি যেসব অবশিষ্ট এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে থাকলো কোরআনের আয়াত, যেগুলো অপ্রয়োজনীয়, এগুলো কি করবেন? তখন সেগুলিকে জ্বালিয়ে দেওয়ার নির্দেশ দিলেন সসম্মানে। কি জন্য? হেকমত, রহস্য হচ্ছে যাতে করে সেই অক্ষরগুলি নিশ্চিহ্ন হয়ে যায়। অক্ষরগুলি নিশ্চিহ্ন হয়ে গেলে আর সেগুলির অবমাননার কোনো সুযোগ সুবিধা থাকলো না, যে কোনো জায়গায় সেগুলির মানহানি হবে বা অবমাননা হবে। এই উদ্দেশ্য, নিয়ত তাহলে সৎ। এইখান থেকে ইস্তেমবাদ করে বেদাতি যত বই পুস্তক রয়েছে, এইরকমই জাদুটোনার বই রয়েছে, তাবিজের বই রয়েছে, আর শিরকে ভরা বই রয়েছে, চরমপন্থীদের জঙ্গিদের বই রয়েছে, এই সমস্ত বই পুস্তক অথবা যেগুলি নষ্ট হয়ে গেছে কোরআনের আয়াত বা হাদিস, ওই সব পাতাগুলি এগুলিকে জ্বালিয়ে দেওয়া। কিন্তু আমাদের কাছে একটা উন্নত ব্যবস্থা আজকাল আছে, যেহেতু বিদ্যুৎ আছে ঘরে ঘরে আলহামদুলিল্লাহ, সে মেশিনটি যার কথা বললেন যদি থাকে, তাতে পাতাগুলি এত একবারে মানে এমন ভাবে সেগুলিকে জীর্ণ শীর্ণ করে দেওয়া হচ্ছে যে তাতে আর একটা অক্ষর গোটা থাকে না। যেমন যেখানে আল্লাহ কথাটি লেখা আছে, আল্লাহটি হচ্ছে 50 টুকরো হয়ে গেছে, সুতরাং আর আল্লাহ সেখানে খুঁজে পাবে না কেউ যে কোথাও আল্লাহ লেখা আছে, রাসূল লেখা আছে, হ্যাঁ, কোরআনের একটা আয়াত লেখা আছে, একটা কালেমা আলিফ লাম মিম খুঁজে পাবে না এক জায়গায়। তাহলে এইরকম যদি হয়ে যায়, একবারে ক্ষুদ্র ক্ষুদ্র করে দেওয়া হয় মেশিন দিয়ে, তাহলে এটা সবচেয়ে উত্তম ব্যবস্থা। তাতে যারা মূর্খ লোক তাদের একটা সংশয় থাকলো না, যারা জ্বালিয়ে দেবো, কেমন করে জ্বালাবো, এটাও থাকলো না। আর আপনি অক্ষরগুলিকে একবার নিশ্চিহ্ন করে দিলেন, হ্যাঁ, সম্মানের সাথে। এটা সবচেয়ে ভালো যদি এই উপায় থাকে। আর যদি না থাকে তো জ্বালিয়ে দেওয়াটাই হচ্ছে সুন্নাত খলিফায়ে রাশেদ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক শ্রেণীর আমাদের দেশের হানাফি আলেমেরা বলে যে পানিতে ডুবিয়ে দিতে হবে, মাটিতে পুঁতে দিতে হবে। এই দুটোই ভালো কাজ না। কেন? পানিতে যদি ভাসিয়ে দেন, অক্ষরগুলি কিন্তু দীর্ঘ সময় নষ্ট হবে না, থাকবে। আল্লাহ লেখা আছে, রাসূল লেখা আছে, আয়াত লেখা আছে। এই যে দিনের কথা আছে, এগুলি ধরেন সপ্তাহকে সপ্তাহ, মাসকে মাস থাকলো, সেখানে পেশাব পায়খানা ময়লা আবর্জনা
সাথে মিশতে পারে, তো অবমাননা হইল না? অবশ্যই অবমাননা হইল। কোন জায়গায় মাটিতে পুঁতে দেওয়া হইলো, সেটা পচতে সরতে কিছু সময় লাগবে, হতে পারে ওই জায়গায় সেখানে কেউ পেশাব করলো, কোনো পশু পাখি পেশাব করলো, হিংস্র পশু সেখানে কুকুর শৃগাল পেশাব করলো, পায়খানা করলো, হতে পারে না? হতে পারে। তাহলে অবমাননার সম্ভাবনা থেকে যাচ্ছে। কিন্তু জ্বালিয়ে দিলে অক্ষর করে নিশ্চিহ্ন হয়ে গেল, অবমাননার, তৌহিনের, অসম্মানের কোনো আশঙ্কা থাকলো না। আল্লাহ তাআলা আলাম। জাযাকাল্লাহ।